2026 সালের প্রভাতে বাংলাদেশে জেগে উঠল এক নতুন প্রত্যাশার আলোয়। কাগজের জীর্ণ মানচিত্র আর অস্পষ্ট দাগের যুগ পেরিয়ে ভূমির ইতিহাস এবার ধরা দিচ্ছে ডিজিটাল নিখুঁততায়। শুরু হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যেন ভূমি ব্যবস্থাপনার আকাশে উদিত এক আধুনিক সূর্য। যে জমি একদিন পিতার কাছ থেকে পুত্রের হাতে গেছে অনিশ্চয়তার ভার নিয়ে, সেই জমি এবার পরিচিত হবে নির্ভুল সীমারেখা আর স্বচ্ছ তথ্যের মাধ্যমে। মাঠের আল ধরে হাঁটা কৃষক, শহরের ছোট্ট প্লটের মালিক, সবাই সমানভাবে আশ্বস্ত হবে, কারণ প্রযুক্তির ছোঁয়ায় ভূমি আর কেবল মাটি নয়, হয়ে উঠবে নিরাপদ অধিকার। এই ডিজিটাল জরিপ শুধু ভূমির পরিমাপ নয়, এটি ন্যায়ের মানচিত্র, বিরোধের কুয়াশা সরিয়ে বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার এক সাহসী পদক্ষেপ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো এক দৃঢ় ভিত্তি, যেখানে ভূমি মানেই স্বচ্ছতা, ভূমি মানেই নিশ্চয়তা। 2026 সালের প্রভাতে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সূচিত হলো এক নতুন অধ্যায়। সারা দেশব্যাপী শুরু হওয়া বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যেন যুগান্তকারী এক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ দিনের জটিলতা, ভুল রেকর্ড আর অনিশ্চয়তার অন্ধকার ভেদ করে ভূমি মালিকদের জীবনে বা আসছে স্বচ্ছতা ও নিশ্চয়তার আলো। ডিজিটাল প্রযুক্তির স্পর্শে ভূমির সীমানা হবে নির্ভুল, মালিকানা হবে নিরাপদ, আর ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুসংগঠিত ও বিশ্বাসযোগ্য ভূমি রেকর্ড। এই জরিপ কেবল একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি ভূমি মালিকদের জন্য এক নতুন আশার নাম। মাটির সাথে মানুষের সম্পর্ক চিরন্তন, আর সেই সম্পর্ককে সম্মান জানাতেই 2026 সালে শুরু হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে, বিডিএস। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই ডিজিটাল জরিপ যেন ভূমির ইতিহাসকে নতুন ভাষায় লিখে দেওয়া এক মহাযজ্ঞ। যেখানে এক সময় কাগজের পাতায় হারিয়ে যেত সত্য, সেখানে এখন প্রযুক্তির ছোঁয়ায় উঠে আসছে নির্ভুলতা। ভূমি মালিকদের জন্য এটি নিছক সুখবর নয়, এটি নিরাপত্তা, স্বস্তি এবং ভবিষ্যতের প্রতি এক দৃঢ় আস্থার প্রতীক। বিডিএস জরিপ মানে ভূমি নিয়ে বিরোধের অবসান আর ডিজিটাল বাংলাদেশের পথে আরেকটি শক্ত পদচারণা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশব্যাপী শুরু হলো বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা ডিজিটাল জরিপ। ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখবর, কেননা এনালগ পদ্ধতির যুগ থেকে বেরিয়ে এসে এবার রেকর্ডের ক্ষেত্রেও বাংলাদেশ এই ডিজিটাল যুগে পদার্পণ করলো। তবে ইতিমধ্যে ডিজিটাল জরিপের কার্যক্রম গত বছর থেকে শুরু করা হয়েছিল। এবার নতুন করে বাংলাদেশের অন্যান্য জেলাতেও এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হলো। নতুন কোন জেলায় ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হলো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি জরিপ চলাকালীন সময় যখন আপনার এলাকায় এই জরিপ শুরু হবে, তখন জরিপের প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ভূমি মালিক হিসেবে আপনার গ্র্যাজুয়ালি যে কাজগুলো করতে হবে সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে প্রয়োজনীয় গাইডলাইন দিব। প্রিয় দর্শক, মনে রাখবেন, ডিজিটাল জরিপ মানে কিন্তু আপনার এনালগ পদ্ধতির জরিপ থেকে বের হয়ে রেকর্ড সংক্রান্ত যে ঝামেলা, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা একেবারে সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে ব্যয়বহুল ডিজিটাল জরিপ শুরু করা হয়েছে। অনেকে হয়তো এটা মনে করতে পারে যে অ্যানালগ পদ্ধতির জরিপে তেমন কোনো ঝামেলা ছিল না। আসলে এনালগ পদ্ধতির জরিপ যখন হয়েছিল, তখন আপনি ভূমি মালিক হিসাবে আপনার মালিকানার কিছু লিগ্যাল ডকুমেন্টস আপনি রেকর্ড কারকগণের সামনে দেখাতে পারলে আপনি নিশ্চিন্তে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পেরেছিলেন। অনেক সময় দেখা গিয়েছে যে আপনার নামজারি নেই, আপনার খাজনা প্রদানের দাখিলা নেই, তারপরও আপনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পেরেছেন শুধুমাত্র দলিল দেখেই। এমনকি আপনি উত্তরাধিকার ভাবে কোন জমির মালিকানা পেয়েছেন, আপনার একটি উত্তরাধিকার সনদ আছে, যেটা আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে আপনি এই সনদটি সংগ্রহ করেছিলেন। এই সকল কাগজ দেখাইতে আপনাকে রেকর্ড কারিগণ এর মাধ্যমে প্রয়োজনে নিজের নামে রেকর্ড করে নিতে পারতেন। বাট এনালগ পদ্ধতির রেকর্ডে আমরা রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরে দেখেছি যে একজন ব্যক্তি, তিনি যতটুকু হিস্সা অনুযায়ী জমির মালিকানা পাওয়ার কথা, তার নামে কিন্তু ততটুকু জমি ওঠেনি। আবার এমনও হয়েছে তার নামে বানান যেটা হওয়ার কথা, সেই জায়গায় নামের বানান ভুল করা হয়েছে। আবার আমরা এমনও দেখেছি উত্তরাধিকার সূত্রে তারা জমির
মালিক, কিন্তু এক ভাইয়ের জন্য অন্য ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে জমি। এক বোন তার যতটুকু অংশ পাওয়ার কথা ছিল সেই জমির অংশ সেই বোনকে দেওয়া হয়নি। এভাবে বিভিন্ন ভাবে একের পর এক ওয়ারিশরা যেমন বঞ্চিত হয়েছে, ঠিক তেমনি ভাবে আবার ক্রয় সূত্রে যারা জমির মালিকানা পেয়েছিল তাদের ক্ষেত্রে আমরা দেখেছি সঠিক দলিল থাকার পরও একজন ভূমি মালিক তিনি নিজের নামে তার সঠিক দলিল অনুযায়ী জমির রেকর্ড করে নিতে পারেনি। তিনি যেভাবেই হোক হয়তো এলাকায় ছিলেন না, অথবা রেকর্ড চলাকালীন তিনি দূরে প্রবাসে অবস্থান করছিলেন, চাকরির সূত্রে দূরে ছিলেন। তখন রেকর্ডকারীগণ ওই জমির মালিক হিসেবে যখন তাকে না পেয়ে তখন সেখানে যখন যাকে পেয়েছে রেকর্ড কারিগণ তাদের নামে রেকর্ড করে দিয়েছে। রেকর্ড কারকগণ তো আর জানে না যে কোথায় জমি বিক্রি হয়েছে বা কে জমি ক্রয় করেছে আর কার দলিল আছে কার নেই। রেকর্ড কারকগণ সবসময় ফলো করে নামজারি খতিয়ান এবং সর্বশেষ রেকর্ডের ভিতরে যার নাম ছিল সেই অনুযায়ী আবার তাদের নাম আছে কিনা এটা বেসিক্যালি জরিপকারীগণ ফলো করে থাকে এবং তাদেরকে এটাই উল্লেখ করে দেওয়া হয়। কিন্তু আগে দেখা যেত যে আগে রেকর্ডে শুধু দলিল দেখিয়ে ও নিজের নামে জমি রেকর্ড করার সুযোগ ছিল, যার কারণে অনেক সময় দলিল দেখাতে না পারার কারণে ওই জমি আবার ঘুরে ফিরে যারা বিক্রয় করেছিল তাদের নামে অথবা তাদের ওয়ারিসদের নামে জমির রেকর্ড হয়ে গেছে। এভাবে একের পর এক যে ভুলগুলো, সেই ভুলের কারণে ভূমি মালিকেরা পরবর্তীতে রেকর্ড সংশোধনের জন্য তারা মামলা দায়ের করেছে, তারা অনেক বিভ্রান্তিতে পড়েছে। এমনকি মামলা দায়ের করে এমনও হয়েছে যে তারা জীবিত থাকা অবস্থায় সেই মামলার নিষ্পত্তি পর্যন্ত দেখে যেতে পারেনি। চরম একটা হয়রানির নাম এই রেকর্ড। যখন সরকারিভাবে কোনো এলাকায় রেকর্ডের কথা বলা হয় তখন উক্ত অঞ্চলে ভূমি মালিকদের ভেতরে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তা মনে করে যে নতুন করে রেকর্ড আসা মানে আবার এই ভূমি সংক্রান্ত বা মালিকানা নিয়ে নতুন করে সমস্যার সৃষ্টি হওয়া এবং আবার নতুন করে মামলা মোকদ্দমার উৎপত্তি হওয়া। তো এই কারণে বেসিক্যালি সরকার স্থায়ীভাবে এই মামলা বা রেকর্ড সংক্রান্ত মামলার পরিমাণ একেবারে 0% কমিয়ে আনার জন্য এবার অ্যানালগ পদ্ধতির জরিপ থেকে বের হয়ে এসে ডিজিটাল পদ্ধতির ডিজিটাল সার্ভে কার্যক্রম বা বিডিএস জরিপ কার্যক্রম শুরু করলো। গত বছরের এপ্রিল মাস থেকে ঢাকা জেলার অন্তর্গত ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার ৯,৩৪২.৪৩ একর জমিতে সরকার আনুষ্ঠানিকভাবে ডিজিটাল জরিপ কার্যক্রম উদ্বোধন করেন। এই জরিপ কার্যক্রম মূলত বিগত সরকারের সময়ে শুরু করা হয়েছিল। উক্ত জরিপে বিপুল পরিমাণে দুর্নীতি হওয়ার কারণে সেই জরিপ কার্যক্রম তারা স্থগিত ঘোষণা করেছিল। তারা জরিপ কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট বরাদ্দ করেছিল সেই টাকা শেষ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই জরিপের কার্যক্রম 1% অগ্রগতি হয়নি, যার কারণে ওনারা সেই জরিপ কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তবে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথমে গাজীপুর জেলা এবং নারায়ণগঞ্জ জেলার ৯,৩৪২.৪৩ একর জমিতে পূর্বাচল আবাসিক প্রকল্পের জমিতে ডিজিটাল ভাবে রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছিল। ওই সময় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের টার্গেট 2026 সালের ভিতরে এই রেকর্ড কার্যক্রম শেষ করবে। সর্বপ্রথম তারা খতিয়ান প্রস্তুত করবে বা মালিকানার প্রমাণ হিসেবে রেকর্ড অফ রাইটস প্রস্তুত করবে এবং পরবর্তীতে তারা ম্যাপ বা নকশা প্রস্তুত করবে। এভাবে রেকর্ড কার্যক্রম শেষ করার কথা ছিল। তখন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সেটা বলেছিলেন যে আমাদের টার্গেট 2025 সালের ভিতরে জরিপ কার্যক্রম শেষ করা, তবে বেশি সময় লাগলে 2026 পার হবে না এবং এই জরিপের মাধ্যমে আমরা ধারণা নিব যে পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য জেলায় জরিপ কার্যক্রম শেষ করতে কত টাকা লাগতে পারে এবং কত সময় লাগতে পারবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে এই জরিপ কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এই জরিপ নিয়ে পাইলট প্রকল্পের আওতায় যে অভিজ্ঞতাটা সরকার নেওয়া দরকার ছিল সেই ধারণাটাও তারা নিতে পেরেছে, যার কারণে নতুন করে এবার 2025 সালের এই বাজেটে ইতিমধ্যে এই জরিপ কার্যক্রম পরিচালনার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকা দিয়ে গোটা বাংলাদেশে ডিজিটাল জরিপ কার্যক্রম শেষ করা হবে। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি কোম্পানির সাথেও ইতিমধ্যে বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ হয়েছে এবং সেই বেসরকারি কোম্পানির মাধ্যমে এই ডিজিটাল জরিপ কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে শুরু করা হবে। সর্বপ্রথম এই ঢাকা জেলার
পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভা এবং মানিকগঞ্জ উপজেলা, কুষ্টিয়া পৌরসভা এবং কুষ্টিয়া উপজেলা, এবং রাজশাহীতে বাঘা ও চারঘাট উপজেলাতে, এবং রাজশাহী সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বাঁশবাড়ি, এই প্রত্যেকটা জায়গাতে অর্থাৎ এই জেলাগুলোতে, ঢাকা এবং নারায়ণগঞ্জের পরে এই 4টা জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে। এভাবে শুরু হয়ে বর্তমানে 32টি উপজেলাতে যারা ভূমি মালিক তাদেরকে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হচ্ছে যে তারা যেন প্রয়োজনীয় প্রস্তুতি যেটা তারা গ্রহণ করে থাকে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি বলতে কি সেটাও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে একজন ভূমি মালিক তিনি যে বৈধ মালিক এটা প্রমাণ করে রেকর্ড চলাকালীন উক্ত জমি তিনি নিজের নামে যদি রেকর্ড করে নিতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে এবং কিছু পদ্ধতি পূরণ করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশ ডিজিটাল সার্ভেটা মূলত পরিচালনা করা হবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 উপরে ভিত্তি করে, এবং এই ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিতে প্রতিটি দাগ ও জমির মালিকানা শনাক্ত করা হবে। আধুনিক প্রযুক্তিতে ড্রোন, আর্টিকা, ইলেকট্রনিক্স জরিপ এই রেকর্ডের সময় ব্যবহার করা হবে এবং নিজ নামে আলাদা খতিয়ান প্রস্তুত করা হবে। অনলাইনে সেবা গ্রহণের সুযোগ থাকবে। এইগুলোর মাধ্যমে এবার কিন্তু এই জরিপ কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করা হবে। উল্লেখ্য যে কোনো ভূমি মালিক তার নিজ অঞ্চলে এই জরিপ কার্যক্রম শুরু হওয়া দেখবে বা যখন কোনো ভূমি মালিক জানবে যে তার এলাকায় জরিপ শুরু হচ্ছে তখন তাকে অন্তত 5টি গুরুত্বপূর্ণ কাজ তাকে করতে হবে। তার মধ্যে 1 নম্বরে ফার্স্ট অফ অল আপনি যখন দেখবেন যে আপনার এলাকায় বিডিএল জরিপ শুরু হয়েছে তখন সর্বপ্রথমে কত তারিখ নাগাদ এবং কোন সময়ে এই ডিজিটাল জরিপের কাজ শুরু হবে এটা সঠিক সময় জানার জন্য আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে খোঁজ নেবেন। যদি এমন হয়ে থাকে যে আপনি চাকরির সূত্রে অন্য কোনো জেলাতে অবস্থান করেন, আপনার হয়তো এমন হতে পারে যে রেকর্ড চলাকালীন যখন আপনার এলাকায় রেকর্ড জরিপ কাজ আসলো আপনি সঠিক সময়টা জানতে পারলেন না, বা আপনার পরিবারে যারা রয়েছে তারা হয়তো বিশ্বস্ত না, তারা হয়তো সঠিক সময়টা আপনাকে নাও জানাতে পারে। এমন আশঙ্কা বা ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অবশ্যই ভূমি অফিসের নাম্বার রেখে দিবেন নিজের কাছে এবং আপনি মাঝে মাঝে খোঁজ খবর নিতে থাকবেন। সেকেন্ড থিং, আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা উত্তরাধিকার সনদ যেমন আপনার থাকা লাগবে ঠিক তেমনি ভাবে নিজেদের ভিতরে রেকর্ডের সময় সৃষ্ট সমস্যা এড়িয়ে চলতে চাইলে অবশ্যই আপনাদের ভিতরে একটা বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল তৈরি করে নেবেন। তাহলে নিশ্চিন্তে কিন্তু অন্য কোনো ওয়ারিশের সাথে আপনার কোনো সমস্যা থাকবে না। রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখিয়ে আপনি সঠিকভাবে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। তৃতীয় পর্যায়ে আপনার জমির দখল আপনি সঠিকভাবে রেখে দেবেন। যদি জমিটা আপনার বেদখলে থাকে তাহলে দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে জমিটা দখল উদ্ধার করে নেবেন। চতুর্থ পর্যায়ে আপনার জমির সীমানা সঠিকভাবে চিহ্নিত করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আপনার দলিলে আছে 25 শতক জমি কিন্তু জমিটা দখলে আছে আপনার 20 শতাংশ জমি। যদি এমন হয় তাহলে একটা ভালো অভিজ্ঞ সার্ভেয়ারের শরণাপন্ন হয়ে আপনার জমির পরিমাপ করে আপনার জমি যে সেটা বাউন্ডারি দিয়ে সঠিকভাবে আপনি চিহ্নিত করে রেখে দিন। এবং পঞ্চম ও সর্বশেষ পর্যায়ে আপনার এলাকায় যে সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানটাও আপনার সংগ্রহে রেখে দেবেন। এই ডকুমেন্টস গুলো আপনি সংগ্রহে রেখে দিতে পারলেই আপনি নিশ্চিন্তে রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখিয়ে আপনার জমি আপনি ডিজিটাল জরিপে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন।